আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নিয়ে আসছি খাবার দাবার, অর্থাৎ আপনাদেরকে কয়েকদিন আগেই বোধহয় দেখিয়েছিলাম, মনে আছে, একটা ছট পূজা উৎসব নিয়ে। ওখানে একটা খাবারের কথা বলছিলাম। খাবারটা ছিল ঠেকুয়া। বিহারীদের বড় উৎসব একটাই হয় এটা, আর ওটার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য খাবারটা হচ্ছে এই পিঠা টাইপের, এটার নাম হচ্ছে ঠেকুয়া। এই ঠেকুয়াটা আমি সেদিন দেখাতে পারিনি, আমার কিন্তু মন কুতকুত করছিল যে না, ঠেকুয়াটা একবার আপনাদেরকে দেখানো দরকার আছে। তাই এখন ঠেকুয়াটা আমি তৈরি করব। খুব সুন্দর একটা পরিবেশে আমি বসেছি। আমি সবসময় কিন্তু একটু মানে প্রকৃতির মধ্যে রান্না বান্না করতে খুব পছন্দ করি। গরমটাও কম লাগে, আবার ভিউগুলো খুব ভালো লাগে। নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত। যাই হোক, আমি প্রথমে কি কি দিয়ে ঠেকুয়াটা তৈরি করছি সেটা প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে আটা নিয়েছি। আমার এখানে একটু লাল আটা মিক্সড আছে। আটা বলতে যে কোনো আটা হবে, তবে সাদা আটা হলে একটু দেখতে ইয়ামি লাগবে আর কি। তো এখানে আমি 2 কাপ আটাই মাখার জন্য নিয়েছি। আর ঠেকুয়াটার দরকার হবে এখানে আমার এটা হচ্ছে খুব মিহি নারকেলের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু কোরানো নারকেল দিয়ে হতে পারে, এটা একদম মিহি একটা নারকেলের গুঁড়া। আর এটা আপনারা চাইলে আপনারা সাধারণত বাসায় কুড়িয়ে যেটা নেন ওটাও হবে। চিনিটা আমি 2 কাপের জন্য কিন্তু আমার প্রায় 1 কাপের কাছাকাছি চিনি লাগবে। এখানে আমি পানি টানি কোনো কিছু ইউজ করতে পারবো না। আর এটা মোটা দানার চিনি হলে কিন্তু খুব সুন্দর হয়, কারণ অ্যাকচুয়ালি এই খাবারটা খুব আদিকালের খাবার। অনেক পুরানো আমলের কিন্তু এই ঠেকুয়াটা তৈরি করা হতো, তখন ওরা অনেক মোটা মোটা চিনি ব্যবহার করতো। তারপরে আছে আপনার এখানে আছে লবণ। আর আমি এখানে ঘি নিয়েছি, একদম পিওর গাওয়া ঘি লাগে। গাওয়া ঘি আজকাল সময় না পেলেও আমার মতে একটু তেল ঘি মেশানো যাবে। গাওয়া ঘিটা নিলাম, আন্দাজ করে নিয়েছি, 1 কাপ নিয়েছি, তবে আমার 1 কাপ লাগবে না। আমি একটু তরল দুধ রেখেছি। এটা কিন্তু বলতে পারেন এটা মানে আমার এই চিন্তা ভাবনা আর কি। এটা চাইলে আমি করতে পারতাম, মানে শুধু একটু কুসুম গরম পানি দিয়েও মাখতে পারতাম, কিন্তু আমি পানিটাই ব্যবহার করব না। আমি এই জন্য দুধটা ইউজ করতে চাচ্ছি। তো ওরা কিন্তু একটু স্লাইড পানি হাতে ছিটাইও কিন্তু মেখে ফেলে। আমি মোটামুটি এরকমই দেখেছিলাম। তো আমি শুরু করি। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে একটু লবণটাই ব্যবহার করি। লবণটা একটু আন্দাজ করে দিচ্ছি। আপনারা জানেন 2 কাপে সাধারণত আধা চামচ করে ধরলে 1 চামচের কাছাকাছি লবণ দিতেই হয়, তাহলে লবণটা ভালো হয় না আর কি। এবার আমি ঘিটার কথা বলেছি, আমি এখন ঘিটা ব্যবহার করি। প্রথমে আমি এখানে এটা 2 টেবিল চামচের মাপ। আপনারা জানেন এটা তরকারির চামচ, আমি সেই হিসাবে 2 টেবিল চামচ করে, টোটাল 4 টেবিল চামচ ধরতে পারেন। এটাকে আমি এখন একটু মেখে নিচ্ছি। মাখাটা কিন্তু অনেক সুন্দর হতে হবে, বুঝে বুঝে আসলে কি যা ঢালতে হবে। তার মানে সব মানে এতটুকের মধ্যে আমাদের আসলে 4 ভাগের 1 কাপের কাছাকাছি ঘি দিলে হয়ে যাবে। এটা হচ্ছে ঠিক হিসাব আর কি। এখন এটাকে আমার খুব ভালো করে করতে হবে। আপনারা দেখতে পেয়েছিলেন আমি ঘি আরো একটু দিয়েছিলাম। আসলে এগুলো একটু আন্দাজ করেও দিতে হয়, এরকম মুঠি হতে হবে। মুঠি হয়ে গেছে আমার। এখন আমি এখানের মধ্যে দিব নারিকেলেরটা। নারিকেল এখানে কিন্তু আমি মেজারমেন্ট কাপে আধা কাপের মতো নিয়েছি। এই আধা কাপ পুরোটাই দিচ্ছি, কারণ আমার এখানে 2 কাপ আটা আছে।
আমারটা কিন্তু খুব মিহি নারিকেলের গুঁড়ো। তো আপনার বাসার মধ্যে যেগুলো আমরা কুড়িয়ে দেই ওটাও দেওয়া যায়, তবে কোরানোটা একটু সুন্দর হতে হবে, পাতলা পাতলা করে চিকন চিকন করে কাটতে হবে। আমি একবার পাউডার টাইপের করে দিয়ে ফেলেছি। তারপরে আছে এখানে একটু দেখেন, এখানে জিরা, মিষ্টি জিরা, এটা হচ্ছে একদম মানে খুবই একটা ফ্লেভার আছে। অনেকে এলাচি দারচিনি গুঁড়োও দিতে পারে, তবে ট্রেডিশনালি ভাবে ওরা যেটা দিয়ে থাকে সেটা হচ্ছে এটা দেয়। আজকাল কিন্তু আধুনিক যুগে এটার অনেক পাল্টিয়েছে, মানে ইনগ্রিডিয়েন্টসগুলো, যেমন অনেকে সুজি মিশায়, ময়দা মিশায়, আবার পেস্তা বাদামও দেয় অনেকগুলা। এটা বলে আর কি, মানে মুখে মজা লাগার জন্য। তবে আমার কথা হচ্ছে, আমরা যদি ঐতিহ্যবাহী খাবার খেতে চাই, যেটা যেভাবে তৈরি হয়েছে সেখানে ঠিক সেভাবে তৈরি করে খাওয়াটাই উত্তম। এখন আবার চিনিটা মিশাবো। চিনিটা প্রথমে আমি এভাবে দিই। আমি এখানে 1 কাপ পুরো নিয়েছি, কিন্তু 1 কাপ পুরোটা আমি দিব না। হ্যাঁ, আমি চিনি আস্তে আস্তে করে দিয়ে দিয়ে মাখছি, চিনিটা মেশাচ্ছি এইভাবে। আমি 1 কাপ চিনি 2 কাপ আটা এটা বলেছি, কিন্তু আস্তে আস্তে করে মিশাচ্ছি, হয়তো পুরাটা নাও দিতে পারি। তবে মোটা দানা চিনি হলে বেশি ভালো হতো, প্রথমেই বলেছি। তাহলে চিনির একটু দানাটা, চিনির মুখের মধ্যে দানাটা লাগলে খুব বেশি ভালো লাগে। এখন এখানে নিয়ম হচ্ছে একটু একটু পানি ছিটে দিয়ে মাখা, তবে ওই ক্ষেত্রে আমি একটু ডিফারেন্ট করছি, আমি একটু একটু দুধ দিয়ে মাখবো, কারণ এটাতে পানি টানি অত দেওয়া যাবে না, এইভাবেই করতে হয় আর কি। মাখার উপরে এই পুরো খাবারটা আমার মনে হয় বাহাদুরি। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে এটা মেখে নিলাম। মিনিট 5 এরকম করে একটু 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 রেখে দিলেই ভালো, তাহলে চিনিটা গললো, ঘিটা আরো বের হচ্ছে, দেখছেন চপচপ করছে ঘিটা, এরকম চপচপ করতে হবে। এখন আমি তেলটা দিয়ে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। আমরা তেলটা একটু ঢালছি চুলাতে, তেলটা গরম হলে আমি ইয়েটা করব, তেলটা ততক্ষণে গরম হোক। ওটা বানাচ্ছি, নামটা বড় সুন্দর। এখন আমি এটাকে একটু এরকম করে গোলা করে নিব, মানে যার সাইজটা আপনার উপরে, আপনি যদি অনেক বড় করে বানাতে চান বড় সাইজ নেবেন, একটু ছোট বানালে, তবে অনেক ছোট সুন্দর লাগে না। আমি এখন প্রথমে এরকম করে হাত দিয়েই করতে হয় এটাকে, মানে ছাঁচে, অনেকে আজকাল কিন্তু ছাঁচে ওটা করে, তবে সেকালে যেভাবে করতো আমি ঠিক ওইভাবেই করছি। এরকম একটু দাগ দিয়ে পাতার মতো কাটি, এটাকে আবার রাউন্ড শেপ করে আরেক রকম করে দেওয়া যায়। আমি দেখাবো একটা একটা। প্রথমে আমি একটু এই সাইজের দিই, এখানে কিন্তু আমি বলেছিলাম পেস্তা বাদামও আজকাল কিন্তু দিচ্ছে, পেস্তা বাদামও দিলে ভালো হয়, কিশমিশটা দেওয়া যায়, অনেকে কিশমিশ দেয়। তা আমি শুধু একটা জিনিসই দিয়েছি, মিষ্টি জিরা, মৌরি, যেটাকে বলেন মৌরি। এটাকে এইভাবে এইভাবে করে আমরা কাটতে পারি। নকশাটা আপনার হাতে।
করে 2 তালু দিয়ে একটা চাপ দিলাম, এরকম হয়েছে পিঠাটা। এরকম থাক, পরে আমি এটা ডিজাইন করব। এগুলো হচ্ছে একদম আমার এই বানানোটা কিন্তু একদম ওদের ট্রেডিশনালি, ওরা বাড়িতে এরকম করেই বানায়। আজকাল যদি আমরা অনেক ধরনের কাটার টাটার ইউজ করছি, অনেক রকম ইউজ করছি। এবার আমি এটার উপর দিয়ে একটু করে নকশা করতে চাই। নকশাটা আমি এভাবে করি। আমরা কাটা চামচ দিয়েও কিন্তু করতে পারি, ফুটা ফুটা করে, এটাও সুন্দর হবে। এইভাবে করতে পারি। তারপরে এই যে চামচ ইয়েটা দিয়ে এইভাবে করতে পারি। অর্থাৎ একটা ছাঁচ বসানো আর কি। এই যে এটাও সুন্দর হয়েছে। আমার মনে হচ্ছে আপনারা পছন্দ করছেন, যখন যেটা তাৎক্ষণিক বুদ্ধি আর কি। এই জন্যে বলা হয় রান্নাটা হচ্ছে আর্ট। আপনি যেভাবে করবেন ওইভাবে ফুটে উঠবে। ডিজাইন দেখাচ্ছি। এই আমার হাতে দেখতে পাচ্ছেন একটা চামচ, মানে চামচ না, এটাকে আমরা কি বলি, চাটগাইয়াতে বলে ঝাঁঝর। আর এগুলা দিয়ে আমরা সবসময় ভাজার কাজ করি। ঝাঁঝরি চামচটা এই এখন আমি এটাকে এটার উপরে বসালাম। বসার পরে একটু আস্তে আস্তে করে একটু টেকনিক করে নিতে হবে। বেশি হলে আপনি একটু তেল ঘি লাগাতে পারেন। কি সুন্দর হয়ে গেছে না নকশাটা, কি ইয়ামি লাগছে। আবার বেশি ফাঁকও করা যাবে না। বেশি ফাঁক করতে গেলে, মানে বেশি চেপে ফাঁক করতে গেলে আবার ভেঙেও যেতে পারে। একটু ভারী থাকতে হবে। এই হয়ে গেল। তৈরি হয়ে গেল বিহারের ঐতিহ্যবাহী ঠেকুয়া। এখন আমি এটা ভাজতে যাচ্ছি। তেল গরম হয়েছে, কিন্তু তাপমাত্রাটা আমি একদম কমিয়ে দিয়েছি। এই কারণে এটা আস্তে আস্তে বুদবুদ দেখতে পাচ্ছেন। এটাই কিন্তু ভাজার নিয়ম। আমরা যদি বেশি আঁচে ভাজতে যাই তাহলে আমার পিঠাগুলো সবগুলো পুড়ে যাবে। তেলটা খুব ভালো হিট করতে হবে, মানে খুব গরম করতে হবে। হিটের পরে চুলাটা কমিয়ে দিতে হবে, কিংবা বন্ধ করে তারপর আস্তে আস্তে ভাজতে হবে। এখন আমি আবার একটু করে হিট দিয়েছি। এখন মৃদু আছে যেটাকে বলা হয়। আমি এবার উল্টাচ্ছি, প্রথমবার উল্টাই, এরপর আরো লাল হলে আরেকবার দিয়ে তারপর নিয়ে নেওয়া যাবে। খুব সাবধানে উল্টাতে হবে, যেন তেলের ছিটা ছিটা নাকে মুখে না আসে। এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে ভাজাভুজিতে। এই কয়টা লাল হতে হতে আমরা আর কয়েকটা ছেড়ে দিতে পারি।
আমার মনে হচ্ছে হয়েই গেছে, দেখতে পাচ্ছি যে একটা একটা করে উঠিয়ে নিব আমরা। এইভাবে একটু তেলটাকে দুই একবার ঝাঁকি দেব, যেভাবে ঝাঁকি দিলে সুন্দর মতো হয়ে যাবে। হ্যাঁ, এভাবে আমি এখন 2-3টা একসাথে উঠালাম। এবার আমি একটু সাজিয়ে নিচ্ছি। এখানে একটা কথা বলা খুব বেশি প্রয়োজন, সেটা হচ্ছে প্রথমেই কিন্তু এটা কিন্তু ক্যারামেলের মতো হয়ে গেছে চিনি মাখার পরে, যার জন্য এটা যখন চুলা থেকে নামিয়েছি আমি, দেখেন এটা কিন্তু লেগে যাচ্ছে। ওই জন্য এটা ঠান্ডা হওয়ার সময় দিতে হবে, একটু ঠান্ডা হবে, অনেকটা মোয়ামুড়ির মতো ঠান্ডা হবে, তারপর এটা আমরা ব্যবহার করতে পারবো, যেমন তুলতে পারবো। এই যে এখন একটু ঠান্ডা হয়ে আসছে, এখন এটা খুব সুন্দরভাবে উঠছে। ভিউয়ার্স, আমার ঠেকুয়া রেডি হয়ে গেল। ওই দেখুন একদল আসছে খাওয়ার জন্য। খাবো কি মজা কি মজা, ঠেকুয়া খাবো কি মজা কি মজা, ঠেকুয়া খাবো। ওরা নামও জেনে গেছে। ঠিক আছে, দাঁড়াও, ঠেকুয়া চিনো? ইয়েস না, এটা আদিকালের খানা। এটা হচ্ছে বিহার রাজ্যের খানা, বিহারে খাওয়া হয় এটা বিশেষ উৎসবে, বলেছি না একটু আগে। তো এখানে দেখি তোমরা তো সবাই বার্গার পিৎজা ওগুলো শুধু খেতে পছন্দ করো না? তোমরা তো এগুলো পছন্দ করো তাই না? সবসময় কি খাও? বার্গার পিৎজা না? জি। এখন কি করতে হবে? আমাদের খাবারের সাথে পরিচিত হতে হবে, ঐতিহ্যবাহী খাবার। এই যে সামনে শীতকাল আসতেছে, মজার মজার পিঠা আমরা খাবো সবাই, ঠিক না? এগুলো এখন থেকে এটা অভ্যাস করতে হবে, সবাইকে অভ্যাস করতে হবে। ভালো থাকতে হলে, সুস্থ থাকতে হলে আমাদেরকে সব রকমের খাবার খেতে হবে। এখন এই আমি একটু তোমাদেরকে টিস্যু দিই, টিস্যুটা দাও তো একটু। এই যে এগুলোতে দিই, তোমরা আমাদের এগুলো সব খেলার সাথে চলে আসছে আমাদের ঠেকুয়া খাওয়ার জন্য। নাও, থ্যাংক ইউ। দেখি খেয়ে বলো না কেমন হয়েছে। ওমা বলতে হবে না সবাই। হ্যাঁ, এটা অনেক মজার খাবার, কিন্তু তোমরা ভেঙে ভেঙে খাচ্ছ, এটা লাগবে। দাঁড়াও, মজা হয়েছে? অনেক মজা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। ওই দেখো ওই ছাদে কি সুন্দর নাচ করছে আদ্রিজা। চল, এটা খেতে খেতে চলো আমরা আদ্রিজার নাচ উপভোগ করি। চলো। সব মেঘে বৃষ্টি হয় না, কিছু মেঘ উড়বে, কেউ কেউ ঈশানী হয়, বাকিরা সব শরতে রোদ মাখবে। সব মেঘে বৃষ্টি হয় না, কিছু মেঘ উড়বে, কাশবনে শীতের আভাসে তন্ত মাঝে থাকবে, আমার মতো করে রানিয়ে না দেখবে, শীতের পরশ তোমার মনও সাজাবে। সব মেঘে বৃষ্টি হয় না, কিছু মেঘ উড়বে। ওই ডাকে জুই শাখে কোকিলে ডাক জানিয়ে দেয়, বধু আছে তোর আজ বসন্ত, ভালোবাসা মাতিয়ে রাখে ফুলের গন্ধ, ওটা ফুল ছড়ে যায়, জানি গ্রীষ্ম আসবে। সব মেঘে বৃষ্টি হয় না, কিছু
কিছু মেঘ উড়বে। কাশবনে শীতের আভাসে তন্তর মাঝে থাকবে, আমার মতো করে রাঙিয়ে নাও, দেখবে শীতের পরশ তোমার মনও সাজাবে। সব মেঘে বৃষ্টি হয় না, কিছু মেঘ উড়বে। ভালোবাসা মাতিয়ে রাখে ফুলের গন্ধ, ফোটা ফুল ঝরে যায়, জানি গ্রীষ্ম আসবে। কাশবনে শীতের আভাসে তন্তর মাঝে থাকবে, আমার মতো করে রাঙিয়ে নাও, দেখবে শীতের পরশ তোমার মনও সাজাবে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার অন্যখানে, অন্য জায়গায়, অন্য কিছু নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর রোকেয়াস ইউটিউব চ্যানেল রোকেয়াস টিভিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।